যারা সচেতন তারাও এই কাজটা করে থাকে এবং যারা অসচেতন তারাও এই কাজটা করে থাকে। শুধু করি একটা কারণে, দেখতে ভালো লাগে। কি জন্য করি? সবাই দেখতে ভালো লাগে। দেখেন, টাকনুর নিচে এই যে গোড়ালিটা আছে, এই টাকনুর নিচে যদি কাপড় পরে আপনাকে একটু মনে হয় জমিদার বংশের লোক, তাই না? প্রথম প্রথম বিয়ে দিয়েছেন, জামাই শ্বশুর বাড়িতে আসছে, আয়সা দেখেন যে জামাইয়ের লুঙ্গিটা শেষ করতেছে, মাটির সাথে ঘষাঘষি খাইতেছে। জামাইয়ের একটা ভাব, এটা কি জামাইয়ের ভাব যে প্রথম প্রথম শ্বশুর বাড়ি আসছে, এই জায়গায় লুঙ্গি পরবো। কিন্তু এই জামাইয়ের বাপের মেয়ের জামাইয়ের এই সামান্য 5টা মিনিটের এই শেষুর করা কাপড়টাকে করার কারণে তার দুটা ক্ষতি হলো। কয়টা ক্ষতি? দুইটা ক্ষতি। একটা ক্ষতি হলো দুনিয়ার একটা ক্ষতি হয়, চরম ক্ষতি হইল। আমি বলবো সে দুইটা ক্ষতির কথা। আর একটা ক্ষতি উখরবি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার দিকে তাকাবেন না, তাকে পবিত্র করবেন না, তাকে শাস্তি দেবেন। তাহলে এই কাজটা আমরা সবাই করি, সচরাচর সবাই করে থাকি। ওই আগেকার মুরব্বীরা করে না, এই জন্য তাদের বাবারা কাঁচা দিয়ে কি করেছে, হাল দিছে, জমিতে হাল দিছে, ওটা করছে সেটা করছে, তো বাবার কাছ থেকে শিখছে তারা। এই জন্য তাদের কাপড়ের গোড়ালির নিচে নামে না, বরং হাঁটুর একটু নিচেই থাকে। ঠিক হয়েছে না? ঠিক হয়েছে। কিন্তু আপনার সন্তান এই যুগে সে হাজারো বন্ধুর সাথে চলাফেরা করে, স্কুলে তার স্যারকে দেখে, তাদের ম্যাডামকে দেখে, সবাইকে দেখছে কি গোড়ালির নিচে কাপড়। এই জন্য আপনার সন্তান গোড়ালির নিচে কাপড়। এই জন্য আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, বুখারী শরীফের 5787 নম্বর হাদিস, কত? 5787 নম্বর হাদিসে বলেন, মা আসফালা মিনাল কাবাই মিনাল ইজারি ফাফিন্না। যে ব্যক্তির লুঙ্গি, ইজার এখানে লুঙ্গি বলা হয়েছে, সেটা লুঙ্গি হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, ফুল প্যান্ট হোক, যাই হোক না কেন, সেটা যদি এই গোড়ালির নিচে যায় তাহলে ওই অংশটা আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দেয়।